মাঝে মাঝে আমরা যখন ফেসবুকে রিলস দেখি তখন আমাদের সামনে অনেক সময় এমন একটা রিলস চলে আসে যে আমাদের মনে চায় যে রিলসটা আমাদের গ্যালারিতে ডাউনলোড করে রাখতে। তো আমরা অনেক সময় পারি না এটা ডাউনলোড করে রাখতে। তবে ডাউনলোড ছাড়াও কিন্তু আপনি রিলসটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন। এই ধরনের রিলস যখন আমরা দেখতে থাকি তখন এই রিলসগুলো আমাদেরকে কীভাবে সেভ করে রাখবো অথবা সংরক্ষণ করে রাখবো সেটা দেখাবো। আর যদি আপনি ডাউনলোড করে রাখতে চান সেটাও কিন্তু আমার একটা চ্যানেলে ভিডিও আছে, সেই ভিডিওটা দেখেও কিন্তু করতে পারেন। এখন ডাউনলোড ছাড়া কিন্তু আপনি এই রিলসটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন। তার জন্য আপনি যখন ফেসবুকে ভিডিওটা দেখবেন তখন ভিডিওটার নিচ দিকে থ্রি ডট নামে একটি অপশন দেখতে পাবেন, এবং এই থ্রি ডটে ক্লিক করার পর আপনি এই জায়গায় দেখবেন সেভ রিলস নামে একটি অপশন দেওয়া আছে। প্রথম দিক দিয়ে থাকবে এই অপশনটি, অথবা আপনি সেভ ভিডিও, সেভ রিলস এ ধরনের কিছু অপশন এই জায়গায় দেখতে পাবেন। এখন এই যে সেভ রিলস এটার উপর একটি ক্লিক করবেন। আপনি যখন এটার উপর ক্লিক করবেন তখন আপনি দেখবেন নিচ দিক দিয়ে কালেকশন, ক্রিয়েট কালেকশন নামে একটি অপশন আছে। আমার যেহেতু একটি অপশন দেওয়া আছে এবি, এটা আছে। আপনি ক্রিয়েট কালেকশনের উপর ক্লিক করে নতুন একটা অপশন দিয়ে কিন্তু এই জায়গায় সেট করে দিতে পারেন। আমি এখন এই জায়গায় একটা দিয়ে আমার ভিডিওটাকে সেভ করে দিয়েছি। এখন আমি এই ভিডিওটা কোথায় গিয়ে পাবো সেটা দেখাবো। তার জন্য আমি ফেসবুক থেকে ব্যাক হয়ে আবারও এই জায়গায় হোম পেজে চলে আসলাম। এই জায়গায় দেখবো থ্রি বার নামে একটি অপশন আছে। এখন এই থ্রি বারের উপর একটি ক্লিক করব। থ্রি বারের উপর ক্লিক করার পর আমরা এই জায়গায় দেখবো সেভ নামে একটি অপশন এই জায়গায় দেওয়া আছে। আমি যখন ওই ভিডিওটা সেভ করছি এখন এই সেভের মধ্যে গিয়ে কিন্তু আমি ভিডিওটা পাবো। এই জায়গায় চলে আসলাম। এই জায়গায় চলে আসার পর প্রথমেই যে ভিডিওটা আমার এই জায়গায় দেওয়া আছে, এই যে প্রথম ভিডিওটাই কিন্তু ওই ভিডিওটা, আমি এখন ওই ভিডিওটাই উপর ক্লিক করব। দেখেন আমার ভিডিওটা কিন্তু চলতেছে। ঠিক এভাবে কিন্তু আপনি যে কোনো ভিডিও সেভ করে রাখতে পারেন আপনার ফেসবুকে ফোনে ডাউনলোড করা ছাড়া। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।